কপিরাইট ইস্যুর জন্য সাউন্ডটা অফ করে দিতে বাধ্য হয়েছি। প্রিয় ভিউয়ার্স ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা প্রথম অংশ বা থাম্বনেলটা দেখেই বুঝে গেছেন। এই ধরনের ভিডিও কিন্তু এখন বর্তমান টিকটকে খুবই ট্রেন্ডিং। আর এই ভিডিওটা যদি আপনাকে এডিটিং শিখতে হয়, সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, কোনো স্পিক্স ছাড়া। কথা না বাড়িয়ে চলুন ভিডিওর কাজ শুরু করা যাক। আর শুরু করার আগে একটি কথা বলতে হয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করা যাক আজকের টপিক। এখন আমরা চলে এলাম মোবাইল স্ক্রিনে। এখন আপনাদেরকে ভিডিও এডিটিং করে কাজটা দেখাবো। আমরা ইউজ করছি ক্যাপকাট অ্যাপসটি আপনি গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল পাবেন, আপনাকে ইনস্টল করতে হবে। দেন অ্যাপসে ঢোকার পর এমন ইন্টারফেস আসবে, এখানে উপরে প্লাস আইকনে টাচ করে আপনাকে একটি নিউ প্রজেক্ট নিতে হবে। এখানে ভিডিও ইউজ করতে পারেন, কিন্তু আমরা সাইডে ফটোতে গিয়ে ফটো ইউজ করব। দেন এখান থেকে আপনাকে 8টা ফটো ইনপুট করে নিতে হবে। দেখুন সাইডে ঘর আছে একটা গোলাকার, এই ঘরগুলো এভাবে সিলেক্ট করে নিচে অ্যাড অপশনে টাচ করলে অ্যাড হয়ে যাবে। দেন ফার্স্ট অফ অল কাজ হবে আপনার এখানে গিয়ে একদম শেষে ডিফল্টে যে নামটা থাকবে এটা সিলেক্ট করবে, নিচে ডিলিট অপশনে টাচ করে এটাকে ডিলিট করে দিতে হবে, না হলে এক্সপোর্ট করার পর নামটা থেকে যাবে। এখন আমরা একটা মিউজিক অ্যাড করব। মিউজিক অ্যাড করতে অডিওতে টাচ করতে হবে, তারপর এখান থেকে সাউন্ডে টাচ করতে হবে, তারপর এখান থেকে ফাইল ম্যানেজার মতো অপশনে টাচ করতে হবে। এখানে সাইডে যে ড্রাইভ অপশন আছে, ড্রাইভ অপশনে গেলে আপনার ফোনে থাকা সব অডিও গানগুলো এখানে শো করবে। এখানে এসে দেখুন এক্সপোর্ট ভিডিও, এর উপর টাচ করে কিন্তু আপনি ভিডিও থেকে অডিও গানগুলো এক্সপোর্ট করতে পারবেন। এখান থেকে ভিডিও একটা সিলেক্ট করে নিচে এক্সপোর্টের উপর টাচ করলাম, দেখুন এটা অডিও হয়ে গেছে। সাইডে প্লাস আইকনে টাচ করলে আমাদের এই মিউজিকটা অ্যাড হয়ে যাবে। দেন আমাদের মিউজিকটা কিন্তু অ্যাড হয়ে গেল। দেন আমাদেরকে এটা প্লে করে শুনে বা আপনাকে যেভাবেই হোক আপনার যেখানে মিউজিকটা চেঞ্জ হচ্ছে, মানে মিউজিকের বেসটা চেঞ্জ হচ্ছে, সেখান থেকে কেটে নিতে হবে। তার আগে আমি অডিওটা সিলেক্ট করে ম্যাচ কাটে টাচ করে এটা আগে ম্যাচ কাট করে নিই। দেন এখান থেকে দেখুন সাইডে আছে অটো রিজেক্ট। অটো রিজেক্টে আমরা অটো এটা ম্যাচ কাট দিয়ে দিব, কারণ আমাদেরকে যদি দিতে হয় একটা একটা করে অনেক সময় লাগবে। দেন ম্যাচ কাট সোজাসুজি আপনাদের যে জায়গা থেকে বিটটা চেঞ্জ হয়েছে সেখান থেকে আপনাকে অডিওটা কেটে নিতে হবে। কাটতেও পারেন নাও পারেন, কিন্তু আমি এখানে কেটে নিব সুবিধার জন্য। দেন এখান থেকে অডিওটা কাটতেও পারেন নাও পারেন, না কাটতেও ব্যাপার না, বাট কিন্তু আমি কেটে নিব। এখানে যে বিটমার্কটা আছে মিউজিক চেঞ্জের সময় সেখানে কার্সারটা রাখলাম, অডিওটা সিলেক্ট করলাম, স্পিডে মেরে কেটে নিলাম। এবার প্রথম যে ফটোটা আমরা ইউজ করছিলাম সেই ফটোটা আমাদের যেখান থেকে অডিওটা কেটে দিলাম সেই পর্যন্ত এখানে একটা ফটো ইউজ করব। তারপরের যে ফটোগুলো আছে সেই ফটোগুলো প্রতিটা ম্যাচ কাটে আমরা ইউজ করব। প্রতিটা ম্যাচ কাটে আমরা কার্সারটা রাখবো, উপরের ফটোটা আপনাকে টাচ করে সিলেক্ট করে নিতে হবে, তারপর স্পিডে টাচ করতে হবে, শেষের অংশ সিলেক্ট করে ডিলিট অপশনে টাচ করে ডিলিট হয়ে যাবে। দেন নেক্সটে আবারও নেক্সট যে বিটমার্কটা আছে এখানে রাখলাম, স্পিডে টাচ করলাম, ডিলিট অপশনে টাচ করে ডিলিট করে দিলাম। এভাবে এখন আমরা সবগুলো করে দিব। আমরা স্পিড করে শেষ করে দিলাম। শেষ করে দিয়ে এখন আমরা ভিডিওর প্রথমে চলে যাব। বাট এখানে কাজগুলো করার আগে আমরা ভিডিওর প্রথম যে লেয়ারটা আছে সেই লেয়ারে আমরা একটা ইফেক্ট অ্যাড করব। বাট আমরা চেক করে নিচ্ছি আমাদের কোনো ফটো ডিসপ্লে থেকে ছোটো আছে কিনা। প্রথমে আসার পর এখান থেকে এই সাইডে টিকমার্কে টাচ করুন, এখানে নিচের দিকে দেখুন ভিডিও ইফেক্ট নামে একটি অপশন আছে, এর উপর টাচ করে এখানে ভিডিও ইফেক্টে টাচ করুন। এরপর আমরা ট্রেন্ডিং থেকে এখানে এই ইফেক্টটা পেয়ে যাব, কিন্তু আমরা হচ্ছে রেট্রোড যেখান থেকে আমাদের মেন যে ক্যাটাগরিতে রেট্রোতে গেলে কিন্তু আপনার এই ইফেক্টটা ফার্স্টে পেয়ে যাবেন। দেখুন আমাদের ইফেক্টটা টাচ করলে ইফেক্টটা হয়ে গেল। দেন আমাদের প্রথম ফটোটা যে পর্যন্ত আছে সেই পর্যন্ত আমরা এটা ইউজ করে দেব। বাট প্রথম ফটো কিন্তু পর্যন্ত আমরা এটা ইউজ করে দিলাম, আবারও লেয়ারের প্রথমে চলে যাব, কারণ আমাদের আর একটা ইফেক্ট ইউজ করতে হবে। দেন আমরা একটা বড় করে নিলাম, বড় করে এখানে কাজ করার আগে আমরা কিন্তু আরেকটা ইফেক্ট ইউজ করা বেস্ট, কারণ আমরা কিন্তু আরেকটা ইফেক্ট ইউজ করব। এখানে আসার পর ভিডিও এডিটে যাব, মানে ভিডিও ইফেক্টে যাব, তারপর এখান থেকে আমাদেরকে বেসিক থেকে একটি ইফেক্ট নিতে হবে। একটু স্ক্রল করুন, এখান থেকে ক্যামেরা শেক নামে একটি ইফেক্ট পাবেন, যেটা আপনাকে হালকা ভাইব্রেটিং হবে। সেটা দেখুন হালকা ভাইব্রেটিং হচ্ছে, এই ইফেক্টটা এখানে পাবেন কোথায়, বেসিকে। তারপর এই ইফেক্টটাও কিন্তু আমরা হচ্ছে লেয়ারটা ছোটো করে নিই, ফুল লেয়ার। এখন আমরা প্রথম ফটো যে পর্যন্ত আছে সেই পর্যন্ত এই ফটোটাও রেখে দিব।
বাট রেখে দেওয়ার পর আমরা কিন্তু এখানে একটা ওভারলে আমাদেরকে অ্যাড করতে হবে। ওভারলেটা অ্যাড করার জন্য এখান থেকে টিকমার্কে টাচ করুন, নিচের দিকে দেখুন ওভারলে নামে একটি অপশন আছে, এখানে টাচ করুন, অ্যাড ওভারলেতে টাচ করুন। উপরে স্টক ভিডিওতে আপনাকে এখান থেকে টাচ করতে হবে, এখান থেকে হোয়াইট কালারের ফটোটা আপনি সিলেক্ট করে নিন। আপনার গ্যালারিতে থাকলে আপনি গ্যালারি থেকেও নিতে পারেন, বাট এখান থেকে এটা কিন্তু আমি টাচ করে রোটেট করে নিলাম, রোটেট করে আমি ফুল ডিসপ্লে করে নিলাম। এখন সামান্য একটু মানে মাঝখান থেকে শেষের অল্প একটু রেখে এইটা সিলেক্ট করে এখান থেকে স্পিডে মেরে শেষের অংশ আমি ডিলিট করে দেব, কারণ ছোট্ট একটু রাখবো। দেখুন হোয়াইট, এটা ইফেক্ট মেক করব যাতে এটা আমাদের ভিডিওটা অনেকটা সুন্দর লাগে। দেন ইফেক্টটা সিলেক্ট করার পর নিচের দিকে দেখুন স্পেস নামে একটি অপশন আছে, স্পেসে গিয়ে এখান থেকে একটা স্পেস আপনি সিলেক্ট করবেন যেটাতে হোয়াইট ইফেক্ট হবে। দেখুন হোয়াইট ইফেক্ট 3 নাম্বার 4 নাম্বারটা ওভারলেতে আমরা এই ইফেক্টটা ইউজ করে নিলাম, টিকমার্কে টাচ করে দিলাম। এখন আবার আপনি ওই ইফেক্টটা হোয়াইট ইফেক্টটা সিলেক্ট করুন, নিচের ক্যাটাগরির মধ্যে একদম শেষে চলে যান, এখানে কপি অপশন পাবেন, কপিতে টাচ করে কপি করে নিন, পরের যে বিটমার্কটা আছে তার গড়ে নিয়ে যান। এভাবে আপনাকে ক্রমাগত সবগুলোতে আপনার বিটমার্কের সাথে আপনার এই হোয়াইট ইফেক্টটা দিতে হবে। আমি দিয়ে অলমোস্ট শেষ করে ফেললাম। এখন আপনাকে ফটো চেঞ্জের সময় দেখুন একটা ছোট্ট বক্স আছে, এর উপর টাচ করতে হবে, এটা ট্রানজ্যাকশন অ্যাড করতে হবে। এখানে ক্যামেরাতে আসুন, এখান থেকে পোল ইন আমরা ট্রানজ্যাকশনটা ইউজ করব। এখন এখান থেকে আবার ট্রানজ্যাকশনের উপর ক্লিক করে নিচের দিকে দেখুন অল অ্যাপ্লাই করে দেব, অল অ্যাপ্লাই করে টিকমার্কে টাচ করব, অল মানে সবগুলো ট্রানজ্যাকশন অ্যাড হয়ে গেছে। এখন একবার আমরা প্লে করে দেখতে পারি আমাদের ভিডিওটা কেমন হলো। দেন এখন কিন্তু এটা ভাইব্রেটিং হচ্ছে সুন্দরভাবে, আপনি প্রথমে দেখছেন আমাদের অলমোস্ট ভিডিওটা কিন্তু এখন কমপ্লিট। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। উপরে যে টিকমার্কটা আছে 720-এ টাচ করে আপনি এখান থেকে রেগুলেশনটা চেঞ্জ করতে পারেন। টিকমার্কে টাচ করে এটা 100% হলে আপনার ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।